হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো শুক্রবার, আর দেখো সকালবেলা কিন্তু মায়ের পুজো হয়ে গেছে, কারণ আজকে আমার একসাথে 3টে টিউশন থাকে, তাই আমি বাড়িও আসতে পারি না, স্নানও হয় না, পুজোও হয় না। সেই সব কিছু করতে করতে বিকেল 3টে 4টে বেজে যায়, যেহেতু পড়াই ছুটি হয় 2টো 3টের দিকে। তো ওই জন্য মা কিন্তু সকালবেলাতেই পুজো টুজো দিয়ে নিয়েছিল। তো চলো কাজকর্ম শুরু করা যাক। এই যে সকালবেলা কিন্তু সব কাজই মা করেছে, বিছানা তোলা থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, পুজো দেওয়া। আর এই যে আমার বিছানার অবস্থা তো দেখতেই পাচ্ছ, চারিদিক ছড়ানো ছিটানো। মানে আমি বিছানায় ঘুমাই না লড়াই করি, সে আমিই জানি। আর এখানে দেখতে পাচ্ছ মূলো কুটে রেখেছে মা। আই থিঙ্ক মা মূলো ভাজা করবে, কিন্তু আমার এই মূলো জিনিসটা একদম পছন্দ না। আর ওখানে রয়েছে ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি হবে, ওই জন্য ফুলকপি আর আলু কোটা রয়েছে, ভাত হচ্ছে। আর এখানে অলরেডি মানে গতকালের তার আগের দিনের মাছের ঝোল ছিল। তো গতকাল যেহেতু পূর্ণিমাতে নিরামিষ ছিল, তাই সেই মাছের ঝোলটা ফ্রিজেই ছিল, ওটা দিয়ে আজকে সকালবেলা বাবা খেয়ে কাজে বেরিয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাসন টাসন মাজা হয়ে গেছে। আর ঘুগনি করবে বলে মা মটর ভিজে রেখেছিল, কিন্তু এই মটরগুলোর কথা আর আমার মনে নেই। তাই কি করবে, মটরগুলো এখন ভেজে ফেলতে হবে, না হলে কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর বাড়ি এসে তো এই যে সমস্ত কিছু রান্না বান্না তোমাদেরকে একটু তুলে দেখিয়ে দিলাম। আমি সবে মাত্র টিউশন পড়ে বাড়ি এলাম, এখন 11:30 মতো বাজে। আজকে আগে চলে এসেছি, কারণ আজকে লাইফ সায়েন্সের স্যার পড়ায়নি, বাড়ি ছিল না। আমি সেটা জানতাম না, ওখানে একটা ফ্রেন্ড আমাকে বলল, না হলে তো আমি জানতেই পারতাম না। তো এই যে এখন কিন্তু ঘর মোছা হবে। তো চলো ঘর মোছার আগে ভাত খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়েছে। সেই সকাল 6টার সময় বেরিয়েছে, আর এখন 12টা বাজতে যায়। এই যে এখন আমি মাছ আর আলু ফুলকপির তরকারি দিয়ে ভাত খাচ্ছিলাম। আর আজকে কিন্তু রয়েছে পাশের বাড়িতে নিমন্ত্রণ, মানে ছোটো ঠাম্মাদের বাড়িতে। ছোটো ঠাম্মার বৌমার হচ্ছে স্বাদ, মানে ছোটো কাকিমার স্বাদ। তো স্বাদের নিমন্ত্রণ রয়েছে। আর এখানে দেখো আমার মা নিজে হাতে দই পেতেছিল, সেই দইটাই খাচ্ছে। এটা কিন্তু টক দই, আমার কিন্তু মিষ্টি দইটা একটু যা ভালো লাগে। সো গাইজ, এই ফেব্রিক দিয়ে ডিজাইনটা কিন্তু আমি করেছি ঠাম্মার ঘরে। কেমন লাগছে অবশ্যই জানিও। আমি সেরকম ডিজাইনার আর্টিস্ট না, তবে আমার ডিজাইন করতে ভালো লাগে, তাই করি। আপনি আমার ঘরটাকে সাজিয়ে দিল। আমি তো বুড়ো মানুষ পারি না, হাত এদিক থেকে ওদিক চলে যায়, তাই বললো ঠাকুমার ঘরটাকে সাজিয়ে দিই। তা আমার খুব ভালো লাগছে যে আমার কষ্টটা আমার নাতনি বুঝেছে, বা আমারটা দিয়ে দিয়ে শিখবে। একটু যদি এরকম ওরকম হয়ে যায় তাহলে তো মা বকবে, আর আমি তো বকবো না, আমি ভালোবাসবো। আমি জানবো আমার নাতি আমারটা দিতে দিতে একদিন অনেক ভালো দেবে, যখন ওকে সবাই দেখবে। দেখো হাত পাত সব। যখন মায়ের মতো বকাঝকা করলেও তো আর দেবেই না তখন, কিন্তু কি সব শাক পাতা বাটা করেছে দিয়ে খাচ্ছে ঠাম্মা। এই কটা ভাত অত বড় মেয়ে খাবে, 16 বছরের মেয়ে এই কটা ভাত খাবে, তাহলে কি করে বড় হবে? সো গাইস, তারপরে দুপুরবেলার দিকে চলে এসেছিলাম এই পুচকু মাসিটার বাড়িতে। ওর মা আমাকে ডাকছিল, তো গিয়ে দেখি পুচকুটা খেলা করছে ফোন দেখে দেখে। এখন বাচ্চাদের যেসব মানে কবিতাগুলো উঠেছে না, সব গানের মতো সুর দিয়ে হাট্টিমা টিম টিম, তারপরে সেই নতুন নতুন পায়রাগুলি, ওইগুলো চালিয়ে দিয়েছে ওর মা। আরও কি সুন্দর নাচ করছে দেখো। ওর হচ্ছে 11 মাসের বাচ্চা, মানে 5টা দাঁতও উঠেছে। ও কিন্তু আমার কাছে বেশ ভালোই চিনে গেছে আমাকে। ছোটোবেলায় কান্না করতো, কোলে আসতে চাইতো না, বাট এখন হাত বাড়ালে চলে আসার দেখো কি মিষ্টি হাসি, কি কিউট, তাই না? সো গাইজ, ভীষণ ঠান্ডা লাগছে, দেখতে পাচ্ছি আমি সোয়েটার প্লাস চাদর সব কিছু নিয়ে বসেছি। এত পরিমাণে ঠান্ডা লাগছে আজকে, যে এত ঠান্ডা কেন লাগছে বুঝতেই পারছি না। তো ভিডিওটা কেমন লাগলো গাইজ অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই হতেই হবে। তো চলো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। কালকে আবার লাইফ সায়েন্স এক্সামও রয়েছে, শ্যুটও রয়েছে, দেখা যাক কখন কি করতে পারি। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, টেক কেয়ার করো।